হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমার টিয়া জয় ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো জানিও। আমিও অনেক দিন পর একটা ডেলি ব্লগ করলাম। তো দেখো, সকাল সকাল বাবাইকে নিয়েই সকালটা শুরু করলাম। অনেকক্ষণ আগেই উঠেছি, বাবাইকে পড়াতে বসেছিলাম। আর কিছুটা পড়ে তারপরে ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘরের কাজে হাত দিয়ে দিলাম। তো আগের দিনকে আমি বাড়ি গিয়েছিলাম, ভাইয়ের বার্থডে ছিল তাই। তো যার জন্য ঘর দোর একদম খুব অবস্থা খারাপ। এইসব পরিষ্কার করতে গিয়ে সকাল থেকে সারা দিন চলে গেছে। তো আর তার মধ্যে বাবাই তো যে একটা জিনিস ভাঁজ করে রাখলাম, গুছিয়ে রাখলাম, সেগুলো তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ও খুব অপরিষ্কার করে, আর বাচ্চা মানুষ যেটা হয়, তো বাচ্চার বাড়ি তো হবেই। যাই হোক, সেই সবগুলো সব পরিষ্কার করলাম। তাছাড়া বাড়ি ছিলাম না, যার জন্য কিছু করতেও পারিনি। তো সেই সব পরিষ্কার করছিলাম। আর এক গাদা জামা কাপড়ও ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করলাম। করে টোরে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আসলে আগের দিনও ঝাড় পড়েনি, ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, পরিষ্কার করা হয়নি, সব অপরিষ্কার। আর আমার কথা শুনে বুঝতেই পারছো, হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য কথাটা এরকম আসছে। একটু ঠান্ডা লেগেছে, মানে এই গরমের মধ্যেও ঠান্ডা লেগে যাচ্ছে, এসির থেকে বাইরে যাচ্ছি, ফ্রিজের জল খাচ্ছি, যার জন্য। তো যাই হোক, একটু মানিয়ে নিও। তো যাই হোক, আমি এই ঘরটার ঝাড় দিচ্ছি, তার মধ্যে বাবাই ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তাই আমি কাজে হাত দিয়েছি, কারণ ও জেগে থাকলে কিছুই করা যায় না। তো ওর ঘুম পাড়ানোর ফাঁকে আমি ভাবছি যতটা সম্ভব কাজ করে নিই। আর ওর ঠাম্মাও নিচে কাজকর্ম করছে, যার জন্য ওর ঠাম্মার কাছেও দিলে দেরি হয়ে যাবে। আর ও ঘুমোচ্ছে বলে আমি আরও তাড়াতাড়ি করতে পারছি, যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিচ্ছি। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, যার জন্য ঝটপট ঝটপট করে করছি। তো ঘর ঝাড় দেওয়া কমপ্লিটও হয়নি, তার মানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তারপরে বাবাই উঠে গেছে। ও এখন মানে দিনের বেলা সেরকম একটা ঘুমোয় না, হয়তো 30 মিনিট 45 মিনিট এরকম একটু ঘুমোয়। তো দেখো, ঘর তো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি, তাও দেখো তার মধ্যে পাউডার ফেলা হয়ে গেছে। মানে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপরে ও উঠে গিয়েছিল, ওকে ওর ঠাম্মার কাছে দিলাম, দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি যে বাথরুমে ঢুকলাম, স্নান করলাম, স্নান করে কেচে জামা কাপড়গুলো কাচলাম, কেচে মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এগুলো করার পরে এখন আমি যাব নিচে, ঠাকুরকে পুজো দেব, ওপরে ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপরে বই পড়বো, পড়ে দেন ছেলেকে খাওয়াবো। তো দেখো, দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার আমি ঘরে যাব। হ্যাঁ, তার মধ্যে আমার একটু মাথার চুলটুলো সেগুলো আঁচড়াতে হবে, একটু সিঁদুর পরবো, যেহেতু বৃহস্পতিবার। এগুলো প্রতিদিনই করি, কিন্তু বৃহস্পতিবার যেহেতু আমি ঠাকুরের কাছে যাবো, আগে এগুলো করে নিতে হবে। তাই তাড়াতাড়ি সিঁদুরটা পরলাম, মাথাটা আঁচড়ে নিলাম, নিয়ে আমি ঠাকুরকে নিচে গিয়েছিলাম, ঠাকুরকে দিয়ে ওপরে ঠাকুরকে দিলাম, দিয়ে তারপরে এখন বই পড়বো। আর ওদিকে ছেলে তো দুষ্টুমি করছে নিচে, ওর ঠাম্মার কাছেই আছে, ঠাম্মার সাথে একবার রোদ্দুরে বেরোচ্ছে, আমি আবার বকছি এখান থেকেই, মাঝে মাঝে বলছি বাইরে বেরোস না, এইসব করছিলাম। তারপরে ঠাকুরকে দিয়ে নিলাম, দিয়ে এখন আমি বই পড়তে বসবো। তো বৃহস্পতিবারটা একটু অনেকটাই টাইম লাগে পুজোটা দিতে, যেহেতু বই পড়তে হয়, ঘর পাড়তে হয়, অনেকটাই টাইম লেগে যায়। তো আমি বই পড়তেও শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি করে বইটা পড়ে নিলাম, কারণ বাবাইয়ের আবার খিদে পেয়ে যাবে, ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আমার পুজো করতে করতে তাই 1:30 বেজে গেছে। তো 1:30 বাজলে ওকেও আমি খেতে দিই, তারপরে আমি উঠে পর দেখলাম একটা টিপ পরে নি, কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি একটা টিপ পরে নিলাম। পরে এবার ছেলেকে খাওয়াতে যাব, ওকেও খাওয়াবো, আমিও খেয়ে একেবারে দুজনে ওপরে আসবো, এসে ওকে ঘুম পাড়াবো। তো আমি একটু দেখছিলাম আয়নায়, তারপরে একটু ঢং করলাম, ঢং করে বাবাইকে খাইয়ে ওপরে নিয়ে চলে আসলাম। এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। তারপরে ঘুমিয়েছিল, ঘুমোতে ঘুমোতে তারপরে 6:30টার সময় উঠলো, উঠে আমি আর বাবাই দেখতেই পাচ্ছ একটু ঢং করছিলাম, ওর সাথে খেলা করছিলাম। তারপরে
তারপর ওর বাবাও বাড়ি চলে এসছে। তারপর বাবাই ওর বাবার সাথে কার্টুন দেখছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।